প্রধান অতিথির বক্তব্য রাখার জন্য বিনীতভাবে অনুরোধ করছি শহীদি কাফেলা বাংলাদেশ জামাতে ইসলামীর সংগ্রামী আমির, বিশ্ব ইসলামী আন্দোলনের অন্যতম সিফা সালার, আমাদের সকলের প্রিয়, সকলের শ্রদ্ধেয় মুহতারাম আমিরে জামাত ডক্টর শফিকুর রহমান বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি ডক্টর শফিকুর রহমান আমিরে জামাতকে। ফাল ইয়াতাফাদ্দালিল মাশকুরা। ইন্নাল হামদালিল্লাহ আসসালাতু আলা রাসূলিল্লাহ আম্মা বাদ। আজকের এই উলামা প্রতিনিধি সম্মেলনের সম্মানিত সভাপতি আমার প্রিয় সহকর্মী জনাব মাওলানা রফিকুল ইসলাম খান, উপস্থিত নেতৃবৃন্দ, উলামায়ে কেরাম, মাশায়েখে এজাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দীর্ঘ 4 ঘন্টা ধরে আপনারা এই সফরে সঙ্গী হয়ে আছেন। আল্লাহ তাআলার দরবারে দোয়া করি আল্লাহ তাআলা আজকের এই আয়োজনকে, আমাদের বলাকে, শোনাকে, সময়ের এই কুরবানিকে আল্লাহ তাআলা কবুল করুন এবং আদালতে আখিরাতে রাব্বুল ইজ্জত আমাদের জন্য নাজাতের উসিলা হিসাবে কবুল করুন। আমিন আমিন আমিন। সম্মানিত উলামায়ে কেরাম, আমি তো সাধারণত খুব স্বস্তি বোধ করি যখন উলামায়ে কেরামের খেদমতে হাজির হওয়ার সুযোগ পাই, তখন দুটো জিনিস চাই, একটি তাদের দোয়া আর একটি তাদের নাসিহা। তা আমি প্রায় 1.5 ঘন্টা সময় ধরে আলহামদুলিল্লাহ নসিহা শোনার সুযোগ পেয়েছি। যদি মূল থেকে থাকতে পারতাম আরো বোধহয় সৌভাগ্যবান হতো। আমি খুব অনুপ্রাণিত হয়েছি যারা এখানে কথা বলেছেন তারা মুসলিম মিল্লাতের এই কঠিন সময়ে নিজেদের দায়িত্বের কথা স্মরণ করে এক ধরনের অঙ্গীকারও তারা ব্যক্ত করেছে। আল্লাহ রাব্বুল আলামিন এই অঙ্গীকারটাকে আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুন, আমিন। এবং তার আলোকে আমাদের এখন থেকে পরবর্তী যেটুকু হায়াত রাব্বুল ইজ্জত আমাদেরকে দান করবেন তার উপরে আমাদেরকে আমল করারও তৌফিক দান করুন, আমিন। সম্মানিত বন্ধুগণ, আমি আমার সেই সমস্ত মাতার তাজ, আমাদের আবেগের মিনার, আমাদের সাবেক রাহবার, দায়িত্বশীলদের কথা স্মরণ করে আল্লাহ তাআলার দরবারে দোয়া করছি, জুলুমের শিকার হয়ে যেভাবে তারা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, শুধু আল্লাহ তাআলার প্রয়োজনেই বিদায় নিয়েছেন আমরা সাক্ষী দিচ্ছি। আল্লাহ আল্লাহ আল্লাহ। তারা এবং তাদের প্রিয় সহকর্মী ভাই বোনেরা যারা বিদায় নিয়েছেন, আল্লাহ তাআলা সকলকে মুহাক্কিক শহীদ হিসাবে কবুল করুন। আমিন আমিন। ব্যথা, আঘাত, বেদনা, অঙ্গহারা হয়ে যারা এখনো জীবিত আছেন, আল্লাহ তাআলা তাদের সিনার উপরে মাবুদের কুদরতের প্রশান্তির হাত বুলিয়ে দিন। আমিন। এবং তাদেরকে সবর এখতিয়ার করে বাকি জিন্দেগিও আল্লাহর রাস্তায় অটল এবং অবিচল থাকার তৌফিক দান করুন। আমিন আমিন। সম্প্রতি করোনা পরিস্থিতিতে আমাদের যে সমস্ত সহকর্মী বৃন্দ দুনিয়া থেকে বিদায় নিয়েছেন এবং তাম দুনিয়া জুড়া যত মুমিন মুমিনাত এই রোগে আক্রান্ত হয়ে বিদায় নিয়েছেন, আল্লাহ তাআলা তাদেরকেও শহীদ হিসাবে কবুল করুন। আমিন। যারা অসুস্থ হওয়ার পরে সুস্থতার দিকে ফিরে এসেছেন, রাব্বুল আলামিন তাদের সকলকে মুকাম্মেল শিফা দান করুন। আমিন। সম্মানিত বন্ধুগণ, এই ক্ষেত্রে একটি সালাম আপনাদের কাছে পৌঁছানো আমার দায়িত্ব এবং একটি দোয়া চাওয়া আমার দায়িত্ব। আমাদের অনেকেরই মুরব্বী, আমারও মুরব্বী, আমার জীবনের প্রথম কেন্দ্রীয় সভাপতি জনাব আবু নাসের মোহাম্মদ আব্দুল জাহের, উনি আপনাদের সকলকে সালাম বলেছেন। তার দ্বিতীয় মেয়ের স্বামী আল ইমরান, তিনি আমেরিকাতেই থাকেন, করোনা আক্রান্ত হয়ে খুব জটিল অবস্থায় তিনি আছেন। তাকে কঠিন নিউমোনিয়া পেয়ে বসেছে,
উনি আপনাদের সকলের কাছে দোয়া চেয়েছেন। আমরা দোয়া করি আল্লাহ তার বান্দাকে সুস্থতার নিয়ামত দান করুন। আমিন। আমার সম্মানিত ভাইরা, বাংলাদেশ এখন একটার পর একটা বিভিন্ন পরীক্ষা ভিতর দিয়ে চলছে। এমনি তো সামগ্রিকভাবে দেশে একটা অপশাসন চেপে আছে জাতির ঘাড়ে। তার পাশাপাশি করোনার এই ভয়াবহ ছোবল বাংলাদেশকেও পেয়ে বসেছে। কিছুদিন আগে, অর্থাৎ ঈদ উল ফিতরের মাত্র 4 দিন আগে, বাংলাদেশের দক্ষিণ এবং দক্ষিণ পশ্চিমাঞ্চলের 26টি জেলার উপর দিয়ে একটি বড় ধরনের ঘূর্ণিঝড় প্রবাহিত হয়ে গিয়েছে এবং তাতে অনেক মানুষের জীবন উলটপালট হয়ে পড়েছে। এর পাশাপাশি এখন দেশের প্রথমে উত্তর এবং উত্তর পূর্বাঞ্চলে শুরু হয়েছিল, এখন গোটা দেশ বলতে গেলে বন্যার ছোবলে পরিণত হয়েছে। এই যে একটার পর একটা আমাদের উপরে পরীক্ষা আসছে, আমি আপনাদের সকলকে বলবো যে আল্লাহ তাআলার দরবারে দিলের সমস্ত দরজা খুলে আমাদের ভুল ত্রুটির জন্য, গুনাহ নাফরমানির জন্য ক্ষমা চেয়ে পাশাপাশি এই অসহায় দেশের মানুষকে আল্লাহ তাআলা যাতে তার রাহমা এবং বারাকার চাদর দিয়ে ঢেকে দেন, তার জন্য সবাই চোখের পানি দিয়ে দোয়া করবেন, এই অনুরোধটা রেখেই আমি আমার কথাগুলো শুরু করতে যাচ্ছি। আমিন আমিন। যারা আজকের এই আয়োজনে শরীক হয়েছেন, আমি শুকরিয়া আদায় করি যে আল্লাহ তাআলা তাদেরকে আমাদের সাথে সম্পৃক্ত করে আমাদেরকে উৎসাহিত করেছেন, তারা আমাদেরকে উৎসাহিত করেছেন। সম্পৃক্ত সকলের আমি মাবুদের দরবারে নেক হায়াত কামনা করছি। আমিন। আমিন। দেশের অবস্থা যদি আমরা বিবেচনায় নিই, তাহলে দুটি দিক আমাদের সামনে একেবারেই সরাসরি চলে আসে। একটি হচ্ছে আমাদের সামাজিক অবস্থা। আপনি যেদিকেই চোখ ফেলবেন, মজলুমের আহাজারি, মানুষের উপরে মিথ্যা শক্তির দাবিদার বলবানদের অত্যাচার, জুলুম, নির্যাতন, জেল, জুলুম, নিষ্পেষণ, গরিব মানুষ দিনের পর দিন তার অধিকার হারা হয়ে এখন দরিদ্র সীমার আরো বহু নিচে চলে গিয়েছে। মা বোনদের ইজ্জতের কোনো গ্যারান্টি নাই, ঘরের ভিতরে আপনার জীবনের কোনো গ্যারান্টি নাই, রাস্তায় বের হলে আপনার জীবনের কোনো গ্যারান্টি নাই, কর্মক্ষেত্রেও আপনার জীবন এবং সম্মানের কোনো গ্যারান্টি নেই। এইভাবে মানুষের জীবন, সম্মান, সম্পদ কোনো কিছুর গ্যারান্টি এই দেশে নাই বললেই চলে। একেবারেই হারিয়ে গিয়েছে। মানুষের কথা বলার অধিকারটাও কেড়ে নেওয়া হয়েছে। আবার যদি আমরা অন্যান্য রাষ্ট্রীয় প্রতিষ্ঠান যেগুলো আছে, সাংবিধানিক প্রতিষ্ঠান, সেগুলোর দিকে দৃষ্টি দেই, তাহলে একটা জায়গায় গেলেই সবকিছুর সমাধান হয়ে যাবে। এটি হচ্ছে আমাদের বিচার বিভাগ। একটা দেশের বিচার বিভাগ রিফ্লেক্ট করে যে তার দেশে সামগ্রিক সমাজ ব্যবস্থাটা কেমন। সাবেক একজন প্রধান বিচারপতি, যিনি অত্যন্ত সুনামের সাথে তার দায়িত্ব পালন করেছিলেন, বিচারপতি মাহমুদুল আমিন চৌধুরী, 2015 সালে তিনি একটা মূল্যবান কথা বলেছিলেন যে আজকে আমাদের গোটা বিচার ব্যবস্থা কাছের গড়ে পরিণত হয়েছে, হালকা ঢিল ছুড়লেই এটা ভেঙে চুরমার হয়ে যাবে। এরকম একটা অবস্থায় আজকে বিচার বিভাগ উপনীত হয়েছে। তাহলে আর কোন বিভাগটা বাকি থাকলো? সবকিছু আজকে তছনছ হয়ে গিয়েছে, ধ্বংস হয়ে গিয়েছে। যদি দিনই হালতের দিকে, হারাকাতের দিকে আমরা চাই, আমাদের তাহজিব, আমাদের তামাদ্দুনের দিকে তাকাই, একটা ছোট্ট উদাহরণ দিলে বুঝবেন যে আমাদেরকে কোথায় নিয়ে যাওয়া হয়েছে। কিছুদিন আগে রাষ্ট্রের একটা দায়িত্বপ্রাপ্ত সংস্থা, তারা মানুষকে সতর্ক করার জন্য কতগুলা কথা বললো, 9-10টা কথা বললো যে রাষ্ট্রে জঙ্গিদেরকে কেউ প্রশ্রয় দিবেন না, আর তাদেরকে চিনবেন নিম্নলিখিত লক্ষণ দেখে। 1 নম্বর লক্ষণ হচ্ছে সে নিজে নামাজ পড়ে আর তার পরিবারের সদস্যদেরকে নামাজ পড়ার জন্য চাপাচাপি করে, তাগিদ দেয়। যে নামাজ পড়াতে আল্লাহ তাআলা নামাজ আদায় করাকে ফোর্স করেছে এবং পরিবারের লোকদেরকে তাগিদ দেওয়াও মানুষের উপরে ফোর্স করেছে। তারা এটা জঙ্গি চিনার লক্ষণ হিসাবে 1 নম্বর লক্ষণ তালিকাভুক্ত করেছে। 2 নম্বরে কি বললো? 2 নম্বরে বললো যে এরা দেখবা যে দাড়ি রাখে, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা সুন্নত, দিল এটার উপরে আঘাত। 3 নম্বরে বললো
এদের মেয়েগুলা কঠিন পর্দা মেনে চলে, এদের চোখ ছাড়া আর কিছুই দেখা যায় না। শরীয়তের আরেকটা হুকুম, আরেকটা ফরজের উপরে দিল আঘাত। কর্মক্ষেত্রে এরা কি করে? কর্মক্ষেত্রে এরা সকলের সাথে একেবারেই বুক খুলে মন খুলে মিশে না। তার মানে হচ্ছে হারামে হালালে চলে না, দুই হাতে চার হাতে রুজি করে না, সকলের ন্যায় ন্যায় সকল আবদার মানে না। এরা নিয়ম মোতাবেক কাজ করতে অভ্যস্ত। এরাও নাকি জঙ্গি। এইভাবে একটা একটা করে 10টা। এর মাঝে আমি হিসাব করে দেখলাম যে 8টাই পড়ে ইসলামের ফরজ হুকুমের উপর। এটা লঙ্ঘন। আশ্চর্যের বিষয়। আমরা আমাদের রাজনৈতিক অবস্থান থেকে দুই একটি কথা বললেও এদেশের উলামায়ে কেরাম এইভাবে আল্লাহর নির্ধারিত ফরজের বিষয়ে যে বিষোদ্গার ছড়ানো হলো রাষ্ট্রীয় সংস্থার মাধ্যমে, তার বিরুদ্ধে যেভাবে গর্জে ওঠার কথা ছিল, প্রতিবাদ করার কথা ছিল, দুঃখজনকভাবে সেটা আমরা করতে পারলাম। আমি নিজেকেও এর জন্য দায়ী মনে করি। সম্মানিত ভাইয়েরা, আমাদের অবস্থান গিয়ে তাহলে কোথায় দাঁড়িয়েছে? আমাদের আত্মা কি মৃত হয়ে গেছে? আমাদের শিরা ধমনী থেকে কোনো রক্তই চলে না? আল্লাহকে আমাদের সবগুলা শ্বাস দিয়ে উপহার দিয়ে শেষ শ্বাসও কেড়ে নিয়েছে, যে আমরা ডেড বডি হয়ে গেছি? যদি তাই না হয়ে থাকে তাহলে মুমিনরা জীবিত থাকবে, আর মুসলমানদের সংখ্যাগরিষ্ঠ একটা দেশে এরকম ইসলামের বিরুদ্ধে কার্যত নীরবে একটা যুদ্ধ ঘোষণা করা হবে, আমরা সেটাকে মেনে নেব? এটা কিভাবে? হ্যাঁ, যারা বলেছেন, আমি এটা বলবো না যে তারা ইন্টেনশনালি বলেছেন, তাদের ইন্টেনশন দেখার দায়িত্ব আল্লাহ তাআলা। কিন্তু প্রকাশ্যে যে জিনিসটা এসেছে তাকে তো মূল্যায়ন করতে হবে। এমনও তো হতে পারে যে তারা না বুঝে এই কথাগুলো বলেছে, অথবা তাদের কাছে আমরা একটা ব্যাখ্যা চাইতে পারতাম যে আপনারা কোন দৃষ্টিকোণ থেকে বলেছেন, এটা ব্যাখ্যা করুন। তাদের ব্যাখ্যা গ্রহণযোগ্য হলে ভালো, আলহামদুলিল্লাহ। না হলে আমরা যে ব্যাখ্যা দিতাম সেটা তারা মানতে বাধ্য হবে। কিন্তু না, আমরা সেই জায়গায় আমাদের সচেতন হিসাবে প্রতিবাদের দায়িত্ব পালন করলাম, না তাদেরকে ইসলাহের কোনো উদ্যোগ গ্রহণ করলাম। এই দায় নিয়ে যদি রাব্বুল আলামিনের দরবারে আজকেই যদি আমার মৃত্যু হয়, আপনি যদি আজকে চলে যান, তাহলে আমি আপনি সেখানে তার দরবারে গিয়ে কি জবাবটা দেব? আমরা যে এই যে নীরব থাকলাম। সুতরাং এই সামাজিক দিনী অবস্থাকে বিবেচনায় নিয়ে উলামায়ে কেরামকে অবশ্যই নিজের করণীয় এই সফরের রাস্তা ধরেই সামনে আগাতে হবে। তার সাথে কোনো আপোষ নেই, কোনো আপোষ নেই। অন্যায়ের সাথে, অসত্যের সাথে, কুফরির সাথে, শিরকের সাথে কোনো আপোষ নেই। ইমানের পথে আল্লাহর সাথে আমাদেরকে চলতেই হবে। সম্মানিত ভাইয়েরা, শুধু কি বাংলাদেশ? আজকে 57টি দেশ বিশ্বে আছে যেগুলা মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ। আজকে যে দেশটার দিকে আমরা তাকাবো, 2-1টা ব্যতিক্রম ছাড়া, আমি নাম নিতে চাচ্ছি না, সর্বত্র আজকে মুসলিম সমাজ 2 ভাগে বিভক্ত হয়ে পড়েছে। একটা শোষকের সমাজ আর একটা শোষিতের সমাজ। সেই শোষিতের মধ্যে উলামায়ে কেরামরা আছে। বহু দেশে উলামায়ে কেরামরা প্রথম দিকে তারা হক কথা বলতেন, প্রতিবাদ করতেন, তাদেরকে গায়েব করে ফেলা হয়েছে, দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হয়েছে। কোথায় তারা আছেন আজ পর্যন্ত তাদের আপনজনরা তা জানে না। এরকম অবস্থানে তাদেরকে পাঠিয়ে দেওয়া হয়েছে। আস্তে আস্তে সেই মুখ বন্ধ করে এখন আমরা সবাই বসে আছি। জুলুম তো হবেই। কোন কালে জুলুম ছিল না? হযরত আদম আলাইহিস সালামের উপরে কোনো জুলুম হয়নি। যা ষড়যন্ত্র করেছে একটু শয়তান, কারণ তার কোনো আগের থেকে কোনো প্রতিপক্ষ সেখানে ছিল না, সমকক্ষ কেউ ছিল না। আর হয়তো জুলুম হয়নি হযরত সুলাইমান আলাইহিস সালামের উপর, কারণ তিনি তার পৈতৃক উত্তরাধিকার একদিকে পেয়েছিলেন, আরেকদিকে আল্লাহ তাআলার কাছ থেকে নবুয়ত পেয়েছিলেন, এবং সেখানে আল্লাহ তাআলা তার অনুগত করে দিয়েছিলেন পাহাড়কে, বাতাসকে, জিন জাতিকে, আরো অনেক কিছুকে অনুগত করে দিয়েছেন, পক্ষে কুলকে অনুগত করে দিয়েছেন। আলহামদুলিল্লাহ, সেই সুবাদে তার বিরুদ্ধে শক্ত প্রতিপক্ষ দাঁড়ানোর হয়তো সেখানে কোনো সুযোগ ছিল। আল্লাহর কালামে হাকিমে যে কয়েকজন নবীর ব্যাপারে ইঙ্গিত করা হয়েছে, বাকি সবার ব্যাপার দেখুন, সবার জীবনে এই কঠিন অবস্থায় এসেছে, কিন্তু সেই কঠিন অবস্থার কাছে কেউ তারা মাথা নত করেন। তারা মাথা সমুন্নত রেখে শুধু আল্লাহ তাআলার কাছে মাথা নত করে তারা সামনের দিকে এগিয়ে গিয়েছে। জাহিলদের যখন মোকাবিলা হয়েছে, ভালো, ইদফা বিল্লাতি হিয়া আহসান, এই তরিকায় তারা রফা দফা করেছেন। যখন দেখছেন যে না, ওরা কুতর্কে তাদেরকে সময় নষ্ট করতে চায়,
কুতর্কের জালে তাদেরকে জড়িয়ে দিতে চায়, তখন তারা কি করেছে? তখন তারা আলহামদুলিল্লাহ ওয়াইবাদুর রহমানিল্লাযিনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলু ক্বালু সালাম। তারা বিনয়ের সাথে চলেছেন, ওদের সাথে সুন্দর মোকাবেলা করেছেন। যখন কুতর্কে জড়িয়ে তাদেরকে বন্দী করতে চেয়েছে, বলেছেন সালাম, থাকো তোমরা তোমাদের জায়গায়, আমরা চলছি আমাদের রাস্তায়। সম্মানিত ভাইরা, আজকের এই দিনে বাংলাদেশের জন্য খুবই কষ্ট লাগে। আমাদের এই দেশটাকে আমরা ভালোবাসি, মানুষকে আমরা ভালোবাসি, মানুষ বড় অসহায়, কার কাছে যাবে? অন্যায়, জুলুম, অপরাধ, অত্যাচার, নির্লজ্জতা, বেহায়াপনা গোটা সমাজকে এমনভাবে গ্রাস করেছে যে মানুষ শাসক এবং পূর্বে যারা শাসন করেছেন তাদের সকল থেকে কার্যত নিরাশ হয়ে পড়েছে। এখন মানুষের আশার ঠিকানা একটাই, এটা হচ্ছে দ্বীনি মার্কাজ। এখানেও আমরা অতি বেদনার সাথে লক্ষ্য করছি, আমাদের কিছু বন্ধু, কিছু ভাই সম্প্রতি আভ্যন্তরীণ কিছু বিষয় তারা বাইরে নিয়ে এসেছে। আমি যখন এগুলা দেখি, কেউ কেউ আমাকে লিঙ্ক পাঠায়, আমি সাথে সাথে দেখে এটা ডিলিট করে দিই। খুব কষ্ট লাগে, কোনো সময় চোখে পানি আসে যে এইভাবে পরস্পরের মধ্যে উলামায়ে হযরত যদি নিজেদের মাঝে ভিতরের বিষয়গুলো বাইরে এনে জনগণের কাছে ছেড়ে দেন, তাহলে উলামায়ে কেরামের উপরে মানুষের যে সম্মানবোধ যেটা, এটা তো থাকবে না। স্বয়ং উলামায়ে কেরাম যদি নিজেদেরকে নিজেরা সম্মান না করেন, তাহলে জনগণ কিভাবে তাদেরকে সম্মান করবে? এই আচরণ তো জনগণকে হতাশ করে। আমরা এই ভাইদের কাছে বিনয়ের সাথে অনুরোধ করি, আপনাদের যাদের যার সাথে সম্পর্ক আছে তাদেরকে আপনারা বুঝাবেন, অনুরোধ করবেন যে আপনারা বিষয়গুলোকে বাইরে নিয়ে এসে ঘরে ফয়সালা করুন, ঘরের মাঝে বসুন, আপনারা মত পার্থক্য করুন, কিন্তু মতবিরোধটা আপনারা পরিহার করুন। মতবিরোধে আপনারা জেগেন না। বিরোধ কিন্তু ধ্বংসের কারণ হবে, উম্মাকে হতাশ করবে। এবং উলামায়ে কেরামের প্রতি যদি সম্মান উঠে যায়, তাহলে একজন মানুষ দেখবে যে ইনি ওকে ফতোয়া দিয়েছেন, পাল্টা যিনি ফতোয়া দিয়েছিলেন আগে তাকে আরেকজন ফতোয়া দিয়েছে। তো ইনারাই তো মেহরাবে দাঁড়াবেন আমাদের সামনে, ইনারাই তো মিম্বরে দাঁড়াবেন আমাদেরকে তাকরীর করার জন্য, নাসিহা করার জন্য। তখন যে শ্রদ্ধাবোধটা থাকা দরকার সেটা তো থাকবে না, মানুষের মনটা তো তখন দুরুবুরু করবে। তো এই অবস্থায় কেন আমরা নিব? আমরা কেন আমাদের মেহরাবটাকে ক্ষতিগ্রস্ত করব? কেন আমাদের মিম্বরের মর্যাদাকে নষ্ট করব? এই জায়গাগুলো তো আমাদের পাহারাদারি করতে হবে। আমার সম্মানিত ভাইরা, আমি সবসময় যে কথাটা বলে থাকি যে আমরা যাদেরকে ইক্তেদা করি আমাদের সালাতে, আমাদের নামাজে, আমরা তো বড় আকাঙ্ক্ষা পোষণ করি তাদেরকে আমরা ইক্তেদা করতে চাই, নামাজের ইমামদেরকেই আমরা সমাজের ইমাম হিসাবে দেখতে চাই। নামাজের ইমামদের পিছনে তার মুক্তাদিরা যেভাবে শৃঙ্খলাবদ্ধ এবং যেভাবে শান্তির সাথে সালাত আদায় করে, সমাজে যদি ওই ইমাম সাহেবরাই সামাজিক নেতৃত্বটা প্রদান করেন, তাহলে সমাজেও শান্তি এবং শৃঙ্খলা সেভাবেই কায়েম হবে, সমাজটা একটা জান্নাতের সমাজে পরিণত। কিন্তু যদি এখান থেকে উলামায়ে কেরাম দূরে থাকে, তারা যদি বিভিন্ন কারণে হিকমার তাকাজা হিসাবে এই মহান জিম্মাদারিটা পালন না করেন, তাহলে কে করবে? এই দায়িত্বটা পালন করবেটাকে? শুধু বয়ান করলে তো হবে না। আল্লাহ তাআলা তো আমাদেরকে সতর্ক করেছে সূরা সফ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন। হে ঈমানদাররা, তোমরা এমন কথা কেন বলো যে আমলটা তোমরা করো না? কাবুরা মাকতান ইনদাল্লাহ, আল্লাহর কাছে তো এটা ঘৃণা এবং ক্রোধ উদ্বেগকার। আন তাকুলু মা লা তাফআলুন, তোমরা বলো কিন্তু তোমরাই করো না। আল্লাহ তো নিষেধ করেছে যে ভালো কথা জানার পরে আপনার কাজ হচ্ছে আগে নিজে আমল করবেন। আপনি যে আরেকজনকে আল্লাহর পথে সংগ্রাম সাধনার উৎসাহ দিচ্ছেন, পরামর্শ দিচ্ছেন, আপনি নিজে তো আগে শরীক হন, নিজে তো নিজের জায়গায় দায়িত্বটা পালন করবেন। যদি এটা না করলেন, তাহলে আল্লাহর সেই আয়াত থেকে মানা হলো
আর এই দায়িত্ব যদি আপনারা পালন করেন তাহলে তো আমরা স্বস্তির সাথে যেভাবে একটা দায়িত্ব বিহাজ আল ইমাম আল্লাহু আকবার বলে আমরা দাঁড়ায় যাই, সেইভাবেই তো আমরা দাঁড়ায় যাচ্ছি। আলহামদুলিল্লাহ, আমরা তো তৈরি দাঁড়ানোর জন্য। অতএব আপনাদের কাছে আমার বিনয়ী অনুরোধ যে এই বিষয়টাকে আপনারা বিবেচনায় নেন, আল্লাহর ওয়াস্তে বিবেচনায় নেন। ওলামায়ে কেরামরা, আমি মনে করি যে মৌলিক কতগুলা বিষয়ের দিকে দৃষ্টি দিলে এই জাতির কপাল খুলবে, আল্লাহর নিয়ামত আসমান থেকে ঝরবে, জমিন আমাদের জন্য উর্বর হবে এবং এই জাতি আল্লাহর গুলামি নির্ভেজাল ভাবে করতে পারবে। কোনো গায়রুল্লাহর গুলামির প্রয়োজন হবে না এই জাতির। এর মাঝে আমার বিবেচনায় আমি প্রথমেই যে জিনিসটা মনে করি সেটা হচ্ছে যে দায়ী লালের যে দায়িত্বটা তারা পালন করবেন, এটা একটা বিশাল হৃদয় নিয়ে পালন করা উচিত। এখানে সেক্টরিয়ান হওয়া উচিত নয়, যে এই সেক্টরটাকে আমার ভালো লাগে আমি এইটাকে কবুল করব, ওইটাকে খারাপ লাগে ওইটাকে আমি ঘায়েল করব। যদি এইরকম যদি আমরা সেক্টরে বিভক্ত করে ফেলি তাহলে আমরা মানবতার শিক্ষক হিসাবে, দাঈল আল্লাহ হিসাবে আমরা মানুষকে ডাকতে পারবো না। খোলা মন নিয়ে, বুক ভরা দরদ নিয়ে আমাদের মনটা খুলে দিতে হবে আর বুকটা দরদে পরিপূর্ণ করতে হবে। আমি তো সবসময় একটা জিনিস ফিল করি যে আমরা তো সবাই হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং হযরতে হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশধর, কাজেই আমাদের রক্ত তো আদি এক রক্ত। সুতরাং দুনিয়া মানুষ নামের যে প্রাণীটি আছে, হয় সে আমার ভাই না হয় আমার বোন। আমাদের দুশ্মন শয়তান আমাদের পিছনে আমাদেরকে ক্ষতিগ্রস্ত করার জন্য লেগে আছে। আমাদের ওই সমস্ত ভাই বোনদের পিছনেও লেগে ওদের পা কষিয়ে দিয়েছে। এখন আমি কি আমার ভাইকে ধাক্কা দিয়ে আগুনের কুণ্ডের মধ্যে ফেলে দেব, নাকি ভাইকে আমি জড়ায়ে ধরে সে আগুনের রাস্তা থেকে জান্নাতের রাস্তার দিকে নিয়ে আসবো? সেটাই যদি হয় তাহলে মানবতাকে কেন আমি বিভক্ত করব? তাকে বুক ভরা দরদি দাওয়াত দেওয়ার আগে, আল্লাহ তাআলার মাগফিরা এবং জান্নাতের দিকে তাকে আহ্বান করার আগে আমি কেন তাকে ঘৃণা করে সরায় দেব? কেন তার দিলে আঘাত দিয়ে আমি কথা বলবো? কেন তার সমালোচনা করতে গিয়ে আমি অহেতুক বাক্যবাণে তাকে জর্জরিত করব? এটা হওয়া উচিত নয়। রাসূল মকবুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সফা পাহাড়ের উপরে উঠে যে দাওয়াতটা দিয়েছিলেন তার কবিলাকে, সেই দাওয়াতের প্রতি উত্তরে সেদিন আবু লাহাব কি করেছিল এটা তো আপনারা জানেন ভালো। কিন্তু আল্লাহর হাবিব তো তাকে বদুয়া দেননি। হ্যাঁ, আল্লাহ তাআলা তার আসমান থেকে, তার শান থেকে একটা শাস্তি দিয়েছেন আবু লাহাব। সে বলেছিল তাব্বান লাকা ইয়া মুহাম্মদ আলী হাযা দাওয়াতানা। আর এর জবাব আল্লাহ তাআলা নাজিল করেছিলেন তাব্বাত ইয়াদা আবি লাহাব। আল্লাহ তাআলার নাজিল করা কথাগুলো অক্ষরে অক্ষরে তার হরফ এবং হরকতে বাস্তবায়িত হয়েছে, কিন্তু আবু লাহাবের কোনো কথাই আল্লাহ কবুল করেন। তায়েফের ময়দানে গিয়ে দাওয়াত দিতে গিয়ে জর্জরিত হলেন, রক্তাক্ত হলেন, মাটিতে বেহুশ হয়ে পড়ে গেলেন, কিন্তু তারপরেও কি তায়েফকে তিনি বদুয়া দিলেন নাকি তাদের আল্লাহ তাআলা তাদের উপর রাহমা বারকা নাজিল করুন সেই দোয়া করলেন? এটাই তো আমাদের পথ হওয়া উচিত। একজন আমাকে পেইন দিয়েছে তাই তাকে আমার গালি দিতে হবে অথবা তাকে বদুয়া দিতে হবে? হোয়াই? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যে বুড়ি, যে বয়স্ক মহিলা কষ্ট দিতেন, তিনি অসুস্থ হওয়ার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার প্রতি কি দায়িত্বটা পালন করেছেন? এটাই যদি হয়ে থাকে তাহলে আমরা কি মানবতাকে সম্মান করতে পারবো না? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই বিখ্যাত হাদিস, যে নিজে পেট পুরে খেলো অথচ তার প্রতিবেশীর দিকে সে নজর দিল না, অভুক্ত প্রতিবেশীর দিকে, হোক সে ইহুদি, ফালাইসা মিন্না, এ আমার অন্তর্ভুক্ত নয়, এ আমার উম্মতের অন্তর্ভুক্ত নয়, আমার ঈমানের দাবি কাজে লাগবে না। তাহলে আল্লাহ তাআলা ইহুদিকে আপনার প্রতিবেশীর তালিকা থেকে তো বাদ দেননি, আপনার দায়িত্ব থেকে আপনাকে অব্যাহতি দেননি। সুতরাং মানবতাকে সেভাবেই যদি আমরা দেখি তাহলে আমাদের মনটা অনেক উদার হবে, বড় হবে, মানুষের কাছে আমাদের দাওয়াতের পরিসরটা অনেক বিস্তৃত হয়ে যাবে। আমরা এই ক্ষেত্রে নিজেও করি কিনা আল্লাহ ভালো জানেন, যে যখন কথা বলতে উঠি তখন প্রতিপক্ষকে আমরা একদম কুপকাত করে ছাড়ি। ওই কুপকাত করার চাইতে তাদেরকে দরদ দিয়ে ডাকি, সেটাই কল্যাণে আসবে, তারও কল্যাণে আসবে, আমারও কল্যাণে আসবে। এই বিষয়টার দিকে একটু নজর দেওয়ার জন্য আমি অনুরোধ করি। 2 নম্বর, আমি যেটা মনে করি
যে নৈতিক সংশোধনের এই দায়িত্বটা হচ্ছে উলামায়ে কেরামের, যেহেতু তারা ওয়ারাসাতুল আম্বিয়া। আল্লাহ তাআলা তার নবীর সামনে যা বলেছেন, ইয়াতলু আলাইহিম আয়া, তিনি তাদেরকে আয়াত পড়ে শোনাবেন, ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব, তাদেরকে কিতাবের শিক্ষা দিবেন, কিতাবুল্লাহর শিক্ষা তাদেরকে দিবেন, ওয়াল হিকমা, জ্ঞান, প্রজ্ঞা, কৌশল, বিজ্ঞান, আচার আচরণ, সংস্কৃতি, তামাদ্দুন, এইগুলার শিক্ষা দেবেন, ওয়া ইউযাক্কিহিম, এবং তাদের সংশোধন ইসলাহ করার ব্যবস্থা করবেন। যেহেতু উলামায়ে কেরাম রাসূল মকবুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওয়ারিস, সেই কারণে এই কাজগুলো তাদের উপরে আমি মনে করি ফরজ। এই ফরজিয়ত আঞ্জাম দেওয়া আমাদের খুবই দরকার। এখন ইসলাহের ভাষা আর সমালোচনার ভাষা কখনো এক হয় না। সমালোচনার ভাষার মধ্যে খুঁচা থাকে, আঘাত থাকে, নিজের যুক্তির শ্রেষ্ঠত্ব প্রমাণ করার একটা মানসিকতা থাকে। আর ইসলাহের ভাষার মধ্যে কল্যাণ কামনা থাকে, দরদ থাকে, ভালোবাসা থাকে, যার ব্যাপারে বলা হচ্ছে তার প্রতি একটা সম্মানবোধ থাকে। আমরা যখন কারো দ্বারা আক্রান্ত হই, কারো বাক্যবাণে জর্জরিত হই, কারো ফতোয়ার শিকার হই, দরকার নাই ভাইয়া আমাদের পাল্টা ফতোয়া দেওয়ার, আমরা আল্লাহর রাস্তায় এটা হজম করি, তাদের জন্য দোয়া করি। তারা বেবুঝ বলেই তো আমাদেরকে এই ফতোয়া দেয়। আল্লাহ তাআলা যাতে তাদেরকে সহি বুঝ দান করেন, এই জন্য আল্লাহর দরবারে আমরা হাত তুলে তাদের জন্য দোয়া করি। হতে পারে যে আমার এই দোয়া তার কপাল খুলে দেওয়ার কারণ হয়ে যেতে পারে। কারণ সমালোচনা যারা করে তারা ম্যাক্সিমাম ক্ষেত্রেই সত্য কথা বলতে পারেন না, তারা সত্য থেকে বিচ্যুত হয়ে যান। ওই যে নিজের জেদ, নিজের শ্রেষ্ঠত্ব প্রমাণ করার জন্য যেভাবেই হোক এটাকে শ্রেষ্ঠ প্রমাণ করতে হবে। এটা করতে গিয়ে অনেক বিষয় এমন এসে যায় যে এটা শুধু গীবতের মধ্যে সীমাবদ্ধ থাকে না, তহমতের পর্যায়ে চলে যায়। এখন অন্য লোক যে কাজটা করলে তহমত এবং গীবত হয়, হুবহু আমিও যদি সেই কাজটা করি, নিঃসন্দেহে এইটাও গীবত এবং তহমত হবে, এবং আমার আমল নামে সেভাবেই রেকর্ড হবে। তো আরেকজনের আঘাতকে আমার কলিজায় লাগে, আমি সহ্য করতে পারি না। আমি যে আঘাত দিই সেটা যে তার কলিজায় লাগে, সে সহ্য করবে কিভাবে? এই জন্য আপনাদের কাছে আমাদের বিনীত অনুরোধ, আল্লাহর রাস্তায় আমরা শুধু পজিটিভ কথাগুলো বলি, উম্মার জন্য দিল খুলে দোয়া করি, আল্লাহ তাআলা যাতে উলামায়ে কেরামের ঐক্যটা আমাদের মধ্যে করে দেন, সেটার জন্য আমরা যার যার জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করি। আমি তো সবসময় বলি, কিসের আলিয়ার কৌমির মাঝখানে দেওয়াল? এই দেওয়ালটাকে ভেঙে চুরমার করে মাটির সাথে মিশিয়ে দিতে হবে। এটা তো বাতিল শক্তির পারপাস সাফ করে, এটা তো দিনের ক্ষতি করে। একজন আলেম তিনি যে জায়গার থেকেই লেখাপড়া করে ফারিগ হয়ে থাকেন না কেন, তিনি আলেম, তিনি আমার ভাই, তিনি আমার দিনী বন্ধু, আমি তাকে সেভাবেই দেখবো। এখানে আলিয়া কেন আর এখানে কৌমি কেন? দুঃখজনক ভাবে কেউ যদি আপনাকে কৌমি বলে আঘাত দেয়, আমি অনুরোধ করব আপনি আলিয়া বলে আঘাত দেয়, আপনি তাকে কৌমি বলে আঘাত দেবেন, এ কাজটা করবেন না ভাই। তাহলে তো শুধু দূরত্বই সৃষ্টি হবে, আমরা তো কাছে কোনোদিন আসতে পারবো না। এখন আমরা কেন্দ্র থেকে উপর থেকে একটু আন্তরিকতা নিয়ে চেষ্টা করলাম, কিন্তু মাঠ থেকে যদি আমরা ভিন্ন প্রতিক্রিয়া পাই, যদি সহযোগিতা না পাই, উপরের চেষ্টা পাই কোনো কাজে লাগবে। এই জন্য কেন্দ্র থেকে শুরু করে গ্রাম পর্যন্ত আমাদের চিন্তার ক্ষেত্রে একটা জায়গায় আসতে হবে যে আমরা উলামায়ে কেরামের ঐক্য চাই যে কোনো মূল্যের বিনিময়ে। এতে যদি আমাদের প্রিয় সংগঠনের অনেক কিছু ত্যাগ করার প্রয়োজন হয়, সেই ত্যাগের মানসিকতা আল্লাহ যেন আমাদেরকে দান করে। সম্মানিত ভাইয়েরা, এরপরে যে বিষয়টা আমি আপনাদেরকে অনুরোধ করব, যে কিছু কিছু বক্তব্যের যৌক্তিক জবাব আপনাকে দিতে হবে, কিন্তু সেটার তরিকা কি? ইদফা বিল্লাতি হিয়া আহসান, উত্তম তরিকায় কিন্তু তার জবাবটা রফাদফাটা করতে হবে। এটা কিন্তু অন্যভাবে দেওয়া যাবে না। অন্যভাবে যদি আমরা দিতে যাই, তাহলে ইসলামের সৌন্দর্য আমাদের দ্বারা ভুলুণ্ঠিত হবে। এই হক, এই অধিকার আমাদের নেই, বরঞ্চ এর দায়ে আমরা অপরাধী হয়ে যাব। এই বক্তব্যগুলা যৌক্তিক আকারে যদি ইতিবাচক ভাবে আল্লাহর কোরআন, কিতাবুল্লাহ এবং সুন্নতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাওয়ালা দিয়ে, রেফারেন্স দিয়ে উপস্থাপন করা যায়, আলহামদুলিল্লাহ এক সময় না এক সময় আমাদের ওই ভাইয়েরা যারা আঘাত দিয়ে অন্যদেরকে কথা বলেন, তারা বুঝবেন ইনশাআল্লাহ। তাদেরকে প্রথমেই যদি দুশ্মন প্রতিপক্ষ আপনি বিবেচনা করে নেন, তাহলে তো আপনি কখনো বন্ধু বানাতে পারবেন না।
আগে তাকে বন্ধু মনে করেন। বন্ধু মনে করার পরে চিন্তা করেন যে আমার বন্ধুর মধ্যে কোন জিনিসের ঘাটতি আছে, যেটার ঘাটতি আছে আমার বন্ধুটা আমি পূরণ করব, আমার ভাইয়েরটা আমি পূরণ করব, তার যাতে নূর আলা নূর হয়, শোনায় যাতে আরো সোহাগা লেপে যায়, আল্লাহ তাকে যে ইলম দিয়েছেন এটা যাতে পূর্ণতা পায়, আরো সুন্দর হয়। এরপরে যে বিষয়ে আমি আপনাদেরকে অনুরোধ করব সেটা হলো যে কেউ কষ্ট নেবেন না মনের মধ্যে, আমার অবজারভেশনটা ভুল হোক, আল্লাহর দরবারে দোয়া করি। মাঝে মাঝে আমার কাছে মনে হয় যে কিছু কিছু ভাই দিনের দাওয়াত দেওয়ার পাশাপাশি নিজেরও দাওয়াতটা দিয়ে বসেন। ওলামায়ে কেরামকে এর চেয়ে বেশি বলা আমি আদবের খেলাফ মনে করি, এই জন্য আমি আর বললাম না। আমি দোয়া করি দ্বিতীয়টা যেন না থাকে, যদি থাকে তাহলে বুঝতে হবে এটা খায়েশাতে নফসানি, এবং খায়েশাতে নফসানি যদি বিজয়ী হয়ে যায় তাহলে আমার আমল কিন্তু হোয়াইট ওয়াশ হয়ে যাবে, কিছুই থাকবে না। আমি কত লক্ষ লোক আমার ফলোয়ার, আমি সেলিব্রিটি হইলাম কি হইলাম না, ইউটিউবে আমি ভাইরাল কিনা, এইটার চাইতে বড় প্রশ্ন আমার করা উচিত আমি আল্লাহকে সত্যিকার অর্থে ভয় করি, কারণ ওগুলা আমার ইজ্জতের প্রতীক নয়। আল্লাহ তাআলা গ্যারান্টি দিয়েছেন ইজ্জতের প্রতীক হচ্ছে ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আত্তাকুম। আল্লাহকে যে বেশি ভয় করে সেই আল্লাহর কাছে বেশি মর্যাদাবান। আপনার মর্যাদা অন্য জায়গায় খুঁজেন কেন, খুঁজবো কেন? আসুন আল্লাহকে ভয়ের দিকেই বেশি বেশি করে আগাই। দিনের পর দিন আমার বিবেক যদি সাক্ষী দেয় যে গতকাল আল্লাহকে যে পরিমাণ আমি ভয় করতাম, মনে হচ্ছে আল্লাহর মেহেরবানি, আল্লাহ আমার উপর রহম করেছেন যে আজকে আল্লাহকে আমি আরেকটু বেশি ভয় করতে পারছি। এইটা যদি হয় তাহলে ইমানের পথে আপনার তরক্কি হচ্ছে। আর এটা যদি না হয় তাহলে উল্টা পথে আমি হাঁটছি। উল্টা পথে হাঁটা থেকে আল্লাহর দরবারে পানা চাই, নিজেকে জাহির করা, এই জায়গা থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করো। অটোমেটিক্যালি যা জাহির হয়ে যাবে, আমার কিছু করার নাই। কিন্তু আমার ইচ্ছা যদি থাকে পোশাকে আশাকে, চলনে বলনে, প্রেজেন্টেশনে, উপস্থাপনায়, সামাজিক মিডিয়ায় সব মিলে আমার একজন সেলিব্রিটি হওয়া দরকার। হ্যাঁ, দুনিয়ার সেলিব্রিটি তো আপনি হবেন, হয়ে যাবেন হয়তো, কিন্তু আল্লাহর দরবারে সেলিব্রিটি হতে পারবো কিনা সেটা নিয়েই বেশি ভাবা দরকার আমার। আপনি নিজের কথাই শুধু শোনাতে যাবেন এটা মুনাসিব না। আপনি যখন অন্য কারো কথা শুনতে যাবেন, যে আপনার সমালোচনা করে, মন ভরে শুনবেন, গভীর মনোযোগ দিয়ে শুনবেন। হতে পারে তার ভাষা যাই হোক ওখানে আপনার আমার জন্য শিক্ষণীয় ভালো কিছু আছে। যদি সত্যিই দেখি যে তার কথা থেকে আমার কোনো জায়গায় ইসলাহের প্রয়োজন আছে, আলহামদুলিল্লাহ, আমি তাকে বুকে জড়ায় ধরবো, কপালে চুমু দিব, কারণ সে আমার চোখ খুলে দিয়েছে। যে ভাষায় দেব, গালির ভাষায় দেব, আমার কোনো আপত্তি নাই, আমার বিষয়বস্তুটা পেয়ে গেলেই আমার চলে। এরপরে সে যে উপকারটা করলো তার জন্য আমি আল্লাহর দরবারে আল্লাহ যাতে তাকে উপযুক্ত জাযা দেন সেই দোয়া করব। আর কোনো ভাষা যদি কষ্ট লাগে আমি তাকে ক্ষমা করে দেবো, কারণ সে তো আমার উপকার করেছে। অবশ্যই আমি উপকারীকে ক্ষমা করে, আমি যদি এইভাবে আমার উপকারীকে ক্ষমা করে দিতে পারি, আমি আশা করতে পারি আমার আল্লাহ সেইভাবে একদিন আমাকে হয়তো ক্ষমা করে দেবে। এই জন্য অন্যের কথার প্রতি সম্মানবোধ থাকতে, শ্রদ্ধা থাকতে, শুধু নিজের কথাটা চাপিয়ে গেলে হবে না, বলে দিলেই হবে না। হ্যাঁ, আমার কথাও আমি বলবো, যুক্তির সাথে বলবো, কিন্তু অন্যটাও শুনবো গভীর মনোযোগ দিয়ে এবং শ্রদ্ধার সাথে শুনবো। সম্মানিত ভাইয়েরা, আমি মাঝে মাঝে কিছু ওয়াজ নসিহত ইউটিউব থেকে শুনি। আগে তো কানে শুনতাম, এখন তো সেই সুযোগ নাই সরাসরি হাজির। তো দেখি যে আমাদের কিছু ভাই এমন কিছু ওয়াজ করে যে মানুষকে তারা নিরাশ করে ফেলে, আর বোধহয় কিছুই থাকলো না, আমি শুধু একজন ভালো মুমিন আর সব নষ্ট হয়ে গেছে। এটা তো ভাই হওয়া উচিত না। কোরআন শরীফে আল্লাহ তাআলা শাস্তির যতগুলা কথা বলেছেন তার থেকে তো অনেক বেশি মানুষকে আল্লাহ তাআলা পুরস্কারের কথা বলেছেন, সুসংবাদ অনেক বেশি দিয়েছে। আমরা কি কোনো সুসংবাদ মানুষকে দিতে পারি না? মানুষ যদি হতাশ হয়ে যায় সে তো আল্লাহর ইবাদত থেকে নিরাশ হয়ে যাবে, গাফিল হয়ে যাবে। আমাদের কথাবার্তার মাধ্যমে আমরা যেন দুনিয়া এবং আখিরাতের কামিয়াবির ব্যাপারে মানুষকে আশাবাদী করে তুলতে, দুনিয়া বাদ দিয়ে নয়, দুনিয়া কিন্তু আখিরাতের অংশ, দুনিয়া আখিরাতের ভিত্তি। এই দুনিয়া না হলে আখিরাত তো নাই, দুনিয়ার উপরেই তো নির্ভর করে আমার আখিরাত। আমি যদি দুনিয়ায় ভালো করি আলহামদুলিল্লাহ,
আল্লাহ তাআলার ভাষায় আল্লাহু তাআলা আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। তিনি সেই সত্তা যিনি আমাদেরকে মওত দিলেন, হায়াত দিলেন, লিয়াবলুয়াকুম, যেন তিনি আমাদেরকে পরীক্ষা করতে পারেন। বলছেন তোমাদেরকে পরীক্ষা করব, আইয়ুকুম, তোমাদের মধ্যে কার আহসানু আমালা, হুসনে আমল করো, দেখি। তো সে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের আমলের ভিত্তিতেই তো আমাদেরকে পুরস্কৃত করবে, এবং এইটা তো দুনিয়ার কথা বলা হয়েছে। তো দুনিয়ায় যদি না থাকে তো আপনি আখিরাতে কি পাবেন? এই জন্য দুনিয়াকে প্রাধান্য না দিলেও, গৌণ করলেও, মুখ্য আখিরাতকে রাখলেও আপনি দুনিয়া বাদ দিতে পারছেন। অতএব মানুষকে দুনিয়ার ব্যাপারেও আশাবাদী করতে হবে। দুটো আশাই মানুষের অন্তরে জাগাতে হবে, মূলত আখিরাতের আশা, নাজাতের আশা, জান্নাতের আশা। আমি অনুরোধ করব যে আমাদের বক্তব্যের জন্য এই জিনিসগুলো প্রাধান্য পায়, আমাদের দাওয়াতে যেন এই জিনিসগুলো প্রাধান্য পায়। আমি প্রথমেই বলেছিলাম সূরা সফের আয়াত, যে আল্লাহ তাআলা বলেছেন আগে তুমি আমল করো, তারপরে তুমি কথা বলো, দাওয়াত দাও। আমি আপনাদেরকে অনুরোধ করব, আল্লাহ তাআলা ইলমে দ্বীনের যে তাফাক্কুরটুকু আপনাদেরকে দান করেছেন, আগে আপনারা কঠিন শপথ গ্রহণ করুন যে আল্লাহ আমি যা জানি এখন থেকে যে কয়েকটা দম তুমি আমাকে দিবে, আমি প্রত্যেকটা দমে চেষ্টা করব তার আমল করার। যদি আপনারা এই অঙ্গীকার নিতে পারেন, আমি গভীরভাবে বিশ্বাস করি এই উম্মার, এই কওমের কপাল খুলে যাবে ইনশাআল্লাহ। একটা নতুন আলোর ঝলক বাংলাদেশ দেখবে ইনশাআল্লাহ। আপনাদেরকে সাহস, হিম্মত নিয়ে আল্লাহর উপর ভরসা করে সামনে এগিয়ে আসতে হবে। আমি আগেই বলেছি, যাদেরকে আমরা ইমামুল হাইয়া হিসাবে পাচ্ছি, আমরা মরে গেলে তো তারা আবার ইমামুল মাইয়া। শুধু ব্যবধান এতটুকু যে আগে আমি ব্যক্তিটি থাকি ইমামের পিছনে, আর আমি মরে গেলে আমাকে সামনে রেখে আমার ইমাম সাহেব জানাজাটা আদায় করে। এই ব্যবধান এতটুকু যে পিছনের লোকটা তখন আগে সামনে চলে যায়, কারণ সে দুনিয়ায় নাই। আর যতক্ষণ পর্যন্ত আমি জীবিত আমি পিছনে, আমরা তো সেই পিছনে ইক্তেদার করার অপেক্ষায় আছি। আল্লাহ তাআলা আমাদেরকে এই ইক্তেদার তৌফিক দান করুন। আমিন। সম্মানিত ভাইয়েরা, আমাদের দেশটা বড় কঠিন অবস্থার ভিতর দিয়ে যাচ্ছে। আমি আপনাদেরকে বলবো যে দিল খুলে আল্লাহর দরবারে আপনারা কাঁদবেন, দোয়া করবেন প্রিয় সংগঠনের জন্য। আমরা যারা নালায়েক মানুষগুলো সংগঠনের বিভিন্ন দায় দায়িত্বে আছি, আল্লাহ যেন এই জায়গাটা আরো বেশি লায়েক লোক দিয়ে প্রতিস্থাপন করে দেন। আমরা যেন তাদের ইক্তেদা করতে পারি, আনুগত্য করতে পারি। 2 নম্বর, যতদিন পর্যন্ত এই দায়িত্বে আল্লাহ আমাদেরকে রাখবেন তার মর্জি, ততদিন পর্যন্ত আমাদের চিন্তার মধ্যে যেন কোনো ময়লা এমন না ঢুকে যায় যেই ময়লার কারণে শহীদি চাদরের রক্তে মুড়ানো প্রিয় সংগঠন ক্ষতিগ্রস্ত হবে, ইমানের এই ঝান্ডা ভুল উন্টিত হবে, আমানতের খেয়ানত হবে। আল্লাহ যেন আমাদের মন মগজকে, দিল চিত্তকে এই সমস্ত নাপাকি এবং ময়লা থেকে হেফাজতে রাখেন। সম্মানিত ভাইরা, আমি আপনাদের জন্য এক দুর্বল মানুষ, শুধু আজকে এতটুকুই দোয়া করতে পারি যে আল্লাহ, যে মানুষগুলোকে তুমি ইলমে দ্বীনের তাফাক্কুর দান করেছো, ও মাবুদ, এই মানুষগুলোকে তুমি আমাদের কায়েদ বানিয়ে দাও। এই মানুষগুলোকে তুমি আমাদের সামনে এনে দাও আল্লাহ। এই মানুষগুলোকে, এই জাতিকে ধাক্কা দিয়ে জাগায় দেওয়ার সামর্থ্য এবং শক্তি তুমি দান করো মাবুদ, এবং সেটা যেন তোমার কালাম দিয়ে হয়, তোমার হেদায়েত দিয়ে হয়, তোমার কোরআন এবং তোমার নবীর সুন্নাহর আলোকে হয়। এই মানুষগুলো যেন তোমার জন্য পাগল পারা হয়ে যায়। আয় আল্লাহ, এই দুনিয়ার জীবনে যদি কিছু সুখ শান্তি ইজ্জত তুমি দিয়ে থাকো, এটা তোমার মেহেরবানি, কিন্তু আমরা এটার কাঙ্গাল না। তোমার জাতের কসম আল্লাহ, আল্লাহ তোমার জাতের কসম, আমরা তোমার সন্তুষ্টির কাঙ্গাল, আমরা নাজাতের কাঙ্গাল। আল্লাহ,
আজকে যাদের কানে এই কথাগুলা যাচ্ছে, ও আল্লাহ তুমি এই কাঙ্গাল গুলাকে কবুল করে নাও, খালেস ভাবে তোমার দিনের জন্য তুমি এক একজন মুজাহিদ হিসাবে কবুল করো আল্লাহ, এক একজন মুস্তাহিদ হিসাবে আল্লাহ তুমি কবুল করো, এক একজন মুসলিম হিসাবে আল্লাহ তুমি কবুল করো। আগামীর দিনগুলোতে আমাদের উলামায়ে কেরাম তাদের উপর আল্লাহর দেওয়া ঐতিহাসিক এই দায়িত্বের আলোকে এগিয়ে আসবেন, এই প্রত্যাশা ব্যক্ত করে আমি আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করে আজকে আপনাদের সামনে হাজির হয়ে আপনাদের সামনে দুই একটি অনুরোধ রাখার এই সুযোগ পাওয়ার জন্য আমার আল্লাহর দরবারে আমি অন্তরের অন্তঃস্থল থেকে শুকরিয়া আদায় করছি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ আপনাদের সকলকে হায়াতান তাইয়্যিবান দান করুন, আল্লাহ আপনাদের সকলকে সুস্থ রাখুন, আল্লাহ আপনাদের সকলকে আমাদের সকলকে আল্লাহ ইমানের পথে অবিচল রাখুন। আল্লাহ তাআলা আমাদের পাকে আমাদের নলাগুলোকে মজবুত করে দিন, আমাদের বুককে আল্লাহ প্রশস্ত করে দিন। রব্বি শরাহ লি সাদরি, আল্লাহ আমাদের কাজগুলোকে সহজ করে দিন। ওয়াইয়াসসির লি আমরি, আল্লাহ আমাদের জবানগুলোকে মানুষের অন্তরে অত্যন্ত মায়ায় মমতায় আবেগে পৌঁছে দেওয়ার তৌফিক দান করুন। ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। আমিন আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জাযাকুমুল্লাহু খাইরান, জাযাকুমুল্লাহু খাইরান। সম্মানিত দায়িত্বশীল ভাইরা, একান্ত শ্রদ্ধেয় আইম্মায়ে মাসাজিদ, খুতাবায়ে আযম, উলামায়ে কেরাম, আমরা গুরুত্বপূর্ণ হিদায়াতি বক্তব্য, গুরুত্বপূর্ণ গাইডলাইন পেয়েছি। সকল বক্তার কাছ থেকে অত্যন্ত চমৎকার চমৎকার আলোচনা আমরা শুনেছি। আমরা যে সমস্ত আলোচনা শুনেছি, যে সমস্ত আলোচনা আমরা করেছি, মহান মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমরা তৌফিক কামনা করি এই সকল নসিহা, এই সকল ওয়াজ যেন আমার জীবনের জন্য আমি বাস্তবায়ন করতে পারি। আজ উলামায়ে কেরাম যদি আমরা বাস্তবিক আমাদের জিম্মাদারি পালন করতে পারি, আমরা পারস্পরিক সমস্ত প্রকারের ইখতিলাফাত ইফতিরাকাতকে যদি বর্জন করে ঐক্যবদ্ধভাবে সমাজ সংস্কার এবং সমাজ সংশোধন করার কাজে আমরা সকলে নেমে পড়ি, পরস্পরের কাদা ছড়াছড়ি একেবারেই জিরোতে আনতে পারি, ইনশাআল্লাহ আল্লাহ তাআলার খাস মেহেরবানি বাংলাদেশের জমিনে ইসলামের জন্য প্রস্তুত হয়ে আল্লাহ তাআলা আমাদের সেই তৌফিক দান করুন। এখন একেবারে শেষ পর্যায়ে আমরা সভাপতির বক্তব্য শুনবো। সভাপতির বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি শহীদি কাফেলা বাংলাদেশ জামাতে ইসলামীর সংগ্রামী অন্যতম আজকের অনুষ্ঠানের সভাপতি, ওলামা মাশায়েখ কমিটির কেন্দ্রীয় সভাপতি, সাবেক ছাত্রনেতা জনাব মাওলানা রফিকুল ইসলাম খান। বক্তব্য রাখছেন মাওলানা রফিকুল ইসলাম খান। ফালইতাফাদ্দালিল মাশকুরা। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম। আলহামদুলিল্লাহ, সম্মানিত হযরত উলামায়ে কেরাম, এতক্ষণ খুবই গুরুত্বপূর্ণ এবং আগামী দিনে আমাদের জন্য দিক নির্দেশনামূলক বক্তব্য রাখলেন। আজকের এই অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি, বিশ্ব ইসলামী আন্দোলনের অন্যতম প্রধান, বাংলাদেশ জামাত ইসলামীর সম্মানিত আমির, আমাদের শ্রদ্ধেয় দায়িত্বশীল জনাব ডক্টর শফিকুর রহমান, প্রধান অতিথির বক্তব্য সহ আজকে যে সমস্ত বক্তারা, যে সকল উলামায়ে কেরাম, দেশের শীর্ষস্থানীয় উলামায়ে কেরাম আজকের এই উলামা মাশায়েখ প্রতিনিধি সম্মেলনে বক্তব্য রেখেছেন, এই সম্মেলনের পক্ষ থেকে, সংগঠনের পক্ষ থেকে আমি সকল
দায়িত্বশীল ভাইদেরকে আন্তরিকভাবে মোবারকবাদ জানাচ্ছি এবং মহান আল্লাহ তাআলার দরবারেও তাদের জন্য আমরা শুকরিয়া আদায় করছি এবং তাদের সুস্বাস্থ্য কামনা করছি। আল্লাহ তাআলা যেন আগামী দিনে বাংলাদেশের দ্বীনের কাজের জন্য সকল ওলামায়ে কেরামকে, প্রধান অতিথি সহ সকল ওলামায়ে কেরামকে যেন আরো বলিষ্ঠ ভূমিকা এবং বক্তব্য রাখার তৌফিক দান করেন। আমরা সবাই বলে আমিন। সম্মানিত ওলামায়ে কেরাম, আমরা সম্মেলনের একেবারেই শেষ পর্যায়ে এসে উপনীত হয়েছি। আমরা সকাল 8টার পর থেকেই সংযুক্ত হওয়ার জন্য বলছিলাম। আমরা আমাদের নির্ধারিত সময় অনুযায়ী একদম ঠিক 9টার সময় আমরা প্রোগ্রাম শুরু করেছিলাম। আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকরিয়া যে 9টার মধ্যেই আমাদের যে জুমের আইডি সহ আইডি তো ভর্তি হয়েছেই, সকল কভার করেও ফেসবুক আইডি তো অনেক ভাই সংযুক্ত হয়েছেন। অনেকেই না বোঝার কারণে সংযুক্ত হইতে কিছুটা কষ্ট করেছেন, বেগ পেতে হয়েছে। এজন্য আমরা আপনাদের কাছেও বিষয়টাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে নেওয়ার জন্য অনুরোধ করছি এবং আল্লাহ তাআলার দরবারেও আমরা ক্ষমা চাচ্ছি যে হয়তো আরো আগের থেকে আপনাদেরকে এই বিষয়ে এডুকেটেড করতে পারলে আপনারা আরো ভালো করতেন। সম্মানিত ওলামায়ে কেরাম, আমাদের আজকের এই সম্মেলনে আমাদের জুম আইডি এবং ফেসবুক আইডিতে যারা সংযুক্ত হয়েছেন আপনারা অনেকে লক্ষ্য করেছেন, কোন কোন আইডিতে একাধিক, কোন কোন আইডিতে 5 জন 7 জনও সংযুক্ত হয়েছেন। আলহামদুলিল্লাহ, এজন্য যারা উপস্থিত হয়েছেন সকল ভাইদেরকেই আমাদের পক্ষ থেকে আমরা আন্তরিক সালাম এবং মোবারকবাদ জানাচ্ছি। সম্মানিত ওলামায়ে কেরাম, প্রধান অতিথি সহ সকল ওলামায়ে কেরামই বক্তব্যের মধ্যে একটা কথা পরিষ্কারভাবে বলেছেন যে আমরা আলিয়া কওমি কোনো ভেদাভেদ আমরা করতে চাই না, করব না ইনশাআল্লাহ। আমিরে জামাত পরিষ্কার করে বলে দিয়েছেন এই মাঝখানের দেওয়ালটা ভেঙে ফেলতে হবে। আমরা সকলেই ঐক্যবদ্ধভাবে ওলামায়ে কেরামকে এক প্ল্যাটফর্মে ঐক্যবদ্ধ করার জন্য আমরা সবাই চেষ্টা করে যাব ইনশাআল্লাহ। এক্ষেত্রে আমিরে জামাত বলছেন, আমিও আপনাদের আমিরে জামাতের কথার সাথে মিলিয়েই বলতে চাই, ওলামায়ে কেরামকে যদি ঐক্যবদ্ধ করতে হয়, নেশানকে যদি ঐক্যবদ্ধ করতে হয়, তাহলে দেখবেন ওলামায়ে কেরামের মধ্যে ফরজ ওয়াজিব নিয়ে কোনো ইখতিলাফ নাই। ইখতিলাফ হলো মুস্তাহাব নফল নিয়ে। এই সমস্ত বিষয়ে আমিরে জামাতও বলেছেন এবং সকল বক্তাই বলেছেন আমরা কোনো বিতর্কে জড়িত হব না। এর সাথে সাথে আমরা মনটাকে আরো বড় করব, আমরা একে অপরকে মর্যাদা দিব। একজন মর্যাদা কাউকে, সকল মানুষেরই প্রকৃতিগত নেচার হলো তিনি মর্যাদা পেতে চান। কাজেই আমরা যদি ওলামায়ে কেরামকে মর্যাদা দেই আমাদের কোনো লস নাই, আর মর্যাদা দিলেই মর্যাদা পাওয়া যায়। এই জন্য আমরা সকল ভেদাভেদ ভুলে আমরা আলহামদুলিল্লাহ আমাদের সাথে সংযুক্ত ওলামায়ে কেরাম আমির জামাত দৃষ্টি আকর্ষণ করেছেন, এটাকে সামনে রেখেই কোনো ধরনের কাদা ছুড়াছুড়িতে আমরা লিপ্ত হব না। যদি আমরা এইভাবে ভূমিকা রাখতে পারি, একটা সময় ব্যবধানে ওলামায়ে কেরাম ঐক্যবদ্ধ হয়ে যাবে ইনশাআল্লাহ, আমরা যেটা আল্লাহ তাআলার কাছে দোয়া করব। সম্মানিত ওলামায়ে কেরাম, দ্বীন কায়েমের আন্দোলন, একামতে দ্বীনের আন্দোলন, আরেকটা কথা এসেছে সকলের বক্তব্যের মধ্য দিয়েই, একামতে দ্বীনের আন্দোলন যুগে যুগে নবী রাসূল করেছেন, সাহাবায়ে কেরাম করেছেন, সলফে সালিহিন করেছেন এবং তারই পদাঙ্ক অনুসরণ করে মর্দে মুজাহিদগণ করেছেন। এবং এই দ্বীন কায়েমের আন্দোলন যারাই করেছে তাদের বিরুদ্ধেই কিন্তু মিথ্যাচার হয়েছে, ষড়যন্ত্র করা হয়েছে, জুলুম নির্যাতন চালানো হয়েছে, তাদেরকে মামলা হামলা জেল জুলুম দিয়ে সমাজ থেকে দেশ থেকে পর্যন্ত বিতাড়িত করা হয়েছে অনেককেই। কিন্তু ইতিহাস কথা বলে ষড়যন্ত্রকারীরা সাময়িকভাবে বিজয়ী হলেও পার্মানেন্টলি ষড়যন্ত্রকারীরা সকল যুগেই পরাজিত হয়েছে, এবারও পরাজিত হবে ইনশাআল্লাহ। জুলুম নির্যাতন চালিয়ে একামতে দ্বীনের আন্দোলন অতীতেও শেষ করা যায় নাই, এবারও শেষ করতে কেউ পারবে না ইনশাআল্লাহ। আপনারা বক্তব্য শুনেছেন, আমাদের শহীদ নেতৃবৃন্দকে শহীদ করার মধ্য দিয়ে তারা চেয়েছিল এই দেশ থেকে আল্লাহর দ্বীনকে নিভাইয়ে দিবে, কিন্তু আল্লাহ তাআলা এই আন্দোলনকে আরো শক্তিশালী করেছেন এবং এই আন্দোলনের সমর্থনও আপনারা লক্ষ্য করেছেন জ্যামিতিক হারে আল্লাহ তাআলা বৃদ্ধি করে দিয়েছেন এই দেশের মানুষের মন মানসিকতাকে এই আন্দোলনের প্রতি সমর্থন জানিয়ে।
সম্মানিত ওলামায়ে কেরাম, এজন্য আজকে আমরা আপনাদের কাছে বিনীতভাবে যে অনুরোধ রেখে আমরা এই কথা আজকের এই সম্মেলন শেষ করতে চাই যে আমরা যে যেখানে আছি আমরা ঐক্যবদ্ধভাবে এই আন্দোলনকে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যার যার জায়গা থেকে আমরা চেষ্টা করে যাব ইনশাআল্লাহ। সম্মানিত ওলামায়ে কেরাম, আল্লাহকে ছাড়া আর কাউকে ভয় করব না। আল্লাহর তাওয়াক্কুলকে দৃঢ় করে আল্লাহর সাহায্য নিয়ে আমরা সামনে এগিয়ে যাব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলার ঘোষণা, ওমান নাসরু ইল্লা মিন ইনদিল্লাহ, বিজয় এবং সাহায্য দুটোই আল্লাহর হাতে। আল্লাহ তাআলা যাকে চান বিজয় দিয়ে সহযোগিতা করেন। আমরা বিশ্বাস করি আমাদের এই আন্দোলনের সাথে আল্লাহ তাআলা আছেন, সুতরাং আল্লাহ আমাদেরকে সাহায্য করবেন, আমরাই বিজয়ী হব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে যার যার জায়গায় সঠিক ভূমিকা পালন করার মধ্য দিয়ে এই দেশের ওলামায়ে কেরামকে ঐক্যবদ্ধ করার মাধ্যমে আগামী দিনে বাংলাদেশের মানুষ এখন যেভাবে ধর্মীয় নেতৃত্বের জন্য ওলামায়ে কেরামকে উপযুক্ত মনে করে, আমরা যার যার জায়গায় সঠিক দায়িত্ব পালন করার মধ্য দিয়ে, একামতে দিনের দায়িত্ব পালন করার মধ্য দিয়ে, এই দেশের মানুষকে ঐক্যবদ্ধ করার মধ্য দিয়ে আগামী দিনের আমাদের আমির জামাত যেটা প্রত্যাশা করেছেন, আমি মনে করি ওলামায়ে কেরাম যদি সেই ভূমিকা রাখেন তাহলে আগামী দিনে বাংলাদেশের জমিনে দিনকে কায়েম করার আন্দোলন, একামতে দিনের আন্দোলনে বাংলাদেশের ওলামায়ে কেরাম ঐতিহাসিক ভূমিকা পালন করবেন ইনশাআল্লাহ। এজন্য আমরা যার যার জায়গা থেকেই একে অপরের কল্যাণ কামনা করব, পরস্পরের প্রতি মহব্বত রাখবো, ভালোবাসবো, একে অপরকে মাফ করে দেব, মাফ চাইবো। মাফ করা সবচাইতে বড় সাহসী কাজ, মাফ চাওয়া সবচাইতে বড় সাহসী কাজ, এখানে লজ্জার কিছু নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, যে ব্যক্তি ঘন ঘন মাফ চায় আল্লাহ তাআলা তার দুশ্চিন্তা দূর করে দিবেন, আল্লাহ তাআলা তার সকল সংকট নিরসন করে দিবেন, আল্লাহ তাআলা তাকে এমন জায়গা থেকে রিজিক দিতে থাকবেন যে জায়গা থেকে রিজিক পাওয়ার কথা তা কেউ কল্পনাও করে না। এজন্য আমরা শুধু অর্থের পিছনে না ছুটে ঐক্যবদ্ধভাবে দিনকে কায়েম করার জন্য আমরা ওলামায়ে কেরামকে ঐক্যবদ্ধ করে, আলিয়া কওমি সকল শ্রেণীর পেশার আলেমকে ঐক্যবদ্ধ করে আমরা সামনে এগিয়ে যাব ইনশাআল্লাহ। আজকের এই সম্মেলন এটাই হোক আমাদের অঙ্গীকার। আমিরে জামাত সহ সকল নেতৃবৃন্দকে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখার জন্য আবারও অনুরোধ জানিয়ে সম্মেলনের শুরু থেকে শেষ পর্যন্ত সম্মানিত দেশের শীর্ষস্থানীয় ওলামায়ে কেরাম, আজকের এই প্রতিনিধি সম্মেলনে যারা উপস্থিত হয়েছেন তারা কষ্ট করে প্রথম থেকে শেষ পর্যন্ত থাকার জন্য আপনাদেরকে আবারও আন্তরিক সালাম এবং মোবারকবাদ জানিয়ে আপনাদের জন্য দোয়া করে, আপনাদের কাছে দোয়া চেয়ে এই আন্দোলনকে সামনে আরো উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করে আমাদের আজকের এই সম্মেলনের এখানেই সমাপ্ত ঘোষণা করা হচ্ছে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।